হাত উঠিয়ে সম্মিলিতভাবে দাফন শেষে দোয়া করার ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস নেই, বরং সম্মিলিতভাবে হাত উঠিয়ে জয়ীফ হাদিস নেই। একাই একাই হাত উঠিয়ে দাফন শেষে দুটো হাদিস আছে, দুটোই জয়ীফ। অবশ্য দাফন শেষে দোয়া করার প্রমাণ আছে। এজন্য দাফন কমপ্লিট যখন হবে তখন ইমাম সাহেব কবরের পাশে দাঁড়াবেন। সুতরাং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন শেষে কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সাল্লাল্লাহু বিত-তাসবিহ ফাইনাহু আলী মুসাল। তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার কারণ সে তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং দৃঢ় থাকার জন্য দোয়া করো, তার কারণ সে এখন জিজ্ঞাসিত হবে। এজন্য সুনানে আবি দাউদ, এজন্য আমাদেরও কর্তব্য, যিনি ইমাম যিনি হবেন তিনি দাফন শেষে উপস্থিত জনগণকে বলবেন। আর উপস্থিত জনগণ বলতে আমরা মাটি দেওয়ার পরে অনেকেই সঙ্গে সঙ্গে চলে আসি, তিন মুষ্টি তিন খাবল মাটি দেওয়ার পরে চলে আসি, এটা করবেন না। মাটি দেবেন, ওখানে অপেক্ষা করবেন দাফন কমপ্লিট না হওয়া পর্যন্ত। দাফন যখন কমপ্লিট হবে ইমাম সাহেব দোয়া করার জন্য বলবেন, তখন এবার দোয়া করবেন। অর্থ হাদিসের তাৎপর্য হলো, আপনি যদি আরবি জানেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এখানে বাক্যে ব্যাপকতা আছে। যদি আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু ডাইরেক্ট যদি বলে দেন তাহলে এটাই বলতে হবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার দৃঢ় থাকার জন্য দোয়া করো। এজন্য হাত না উঠিয়েই ইমাম যখন ঘোষণা দিবেন, ইমাম যখন বলবেন দাফন কমপ্লিট হওয়ার পরে, তখন এবার প্রত্যেকেই আপন আপন মাতৃভাষাতেও দোয়া করতে পারেন। দুটি প্রশ্ন ছিল, এটা হলো একটি। দ্বিতীয় হচ্ছে যে জুমার দিনে বা ঈদের দিনে কেউ দান করেন আর তারপরে দোয়া চান, দান করেন আর না করেন, দোয়া চাইলে দোয়া করে দিতে হবে। বুঝতে পেরেছেন? দোয়া চাইলে দোয়া করে দিতে হবে। সবারই কাছে দোয়া চাইলেন, মসজিদের মুসল্লি সবারই কাছে দোয়া চাইলেন, ঈদগাহের সমস্ত মানুষের কাছে দোয়া চাইলেন, সমস্ত মানুষেরই দোয়া করে দেবেন। কিন্তু একজন হাত উঠাবেন আর বাকিগুলো আমিন আমিন করবেন, এমনটি না। যে কারণে দোয়া চেয়েছে, অসুস্থ আছে তো সুস্থতার জন্য দোয়া করুন, বিপদে আছে তার জন্য দোয়া করুন, সাধারণভাবেই সুস্থই আছে, সুস্থ থেকেও প্রার্থনা দোয়া চাওয়া যায়। যেমন উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া চেয়েছিলেন, দরকার আছেন দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ আছেন, সুস্থ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইছেন, সঙ্গে সঙ্গে দোয়া করে দিচ্ছেন আল্লাহুম্মা গফির লি আয়েশা। অনুরূপভাবে পরিস্থিতি অনুযায়ী যে প্রেক্ষাপটে যে কারণে দোয়া চেয়েছেন সেই দোয়া করে দেবেন। যেখানে নির্ধারিত দোয়া আছে সেই নির্ধারিত দোয়া জানতে নির্ধারিত দোয়া করবেন। আপনার জানা নাই বা নির্ধারিত যে প্রেক্ষাপটে দোয়া নেই, আপনি সাধারণভাবে তার জন্য সুস্থতার দোয়া করে দেবেন। অসুস্থ ব্যক্তি আছে, দোয়া চেয়েছেন, আপনি বলতে পারেন আল্লাহ মাসতাউনি ইনশাআল্লাহ, বলতে পারেন আল্লাহুম্মা রাব্বানা সাজিল বা শিফা তা শাফিলা শিফা ইলা শিফা তা শিফা লা ইবাদাল সাকাবা, আপনি বলতে পারেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইয়াশফিয়া اللهم إني أسألك أن يشفيك اللهم إني أسألك أن يشفيك اللهم إني أسألك أن يشفيك। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি কোন ব্যক্তিকে দেখতে যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিখানো দোয়া পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন ইয়াশফিয়াক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন ইয়াশফিয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আর এই দোয়াটা 7 বার পাঠ করে, যদি আল্লাহ তাআলা তার সেই রোগের মৃত্যু লিখে না থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন, তাড়াতাড়ি অথবা বিলম্বে, কিন্তু তাকে সুস্থতা দান করবেন। সুনানে তিরমিজির বর্ণনা। আল্লাহুম্মা ইন্নী রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। বল, বেড়িওয়ালা টাকাকে হালাল না হালাল? ভাই গঠনমূলক বক্তব্য রাখছিলাম। একটা জিনিস জেনে রাখবেন, যে জিনিসটা হারাম তার উপার্জন হারাম। বুঝতে পেরেছেন? যে জিনিসটা হারাম, যেমন মদ বিক্রির টাকা যদি বলেন তাহলে হালাল না হারাম? বিড়ি সিগারেট নেশাজাত দ্রব্য হারাম না হালাল? যদি বলেন যে হারাম তার উপার্জনও হারাম, যদি বলেন হালাল তার উপার্জনও হালাল। আজ সিংহভাগ গবেষক ইসলামী পণ্ডিত, শুধু ইসলামী পণ্ডিত নয়, অমুসলমান যে তৈরি করছেন তিনিও বলছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান, সিগারেট পান, সিগারেট সেবন ক্যান্সারের কারণ, এ তো তারাই লিখছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার, এমন কোন জিনিস ভোগ করা যাবে না যাতে নিজের ক্ষতি হবে এবং অন্যের ক্ষতি হবে। আপনার স্টেট বাসে উঠবেন, সেখানে লেখা আছে ধূমপান নিষেধ, এটা আলাদা প্রসঙ্গ যে কন্ডাক্টর ধূমপান করছেন, ড্রাইভার ধূমপান করছেন। জি, ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে, আমার আপনার জন্য যেটা কল্যাণকর সেটাকে হালাল করা হয়েছে, আর যেটা অকল্যাণকর সেটাকে হারাম করা হয়েছে। বলেন সিয়াম ইফতারের সঠিক দোয়া কোনটি? শুধু বিসমিল্লাহ বলে ইফতার করবেন, শুরুতে শুধু বিসমিল্লাহ, আর ইফতার শেষে যাহাবাত জামাউ আব্দুল্লাহ লুরকুয়া সাবাতাল আজরা ইনশাআল্লাহ। আমাদের সমাজে যেটা প্রচলিত আছে আফতারা ইনদাকুম সয়, আমাদের সমাজে যেটা প্রচলিত আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা জয়ীফ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা এবং যাহাবাত জামাউ আব্দুল্লাহ লুরকুয়া সাবাতাল আজরা ইনশাআল্লাহ একই অনুচ্ছেদে একই বাবে উল্লেখ করেছেন। আগে যাহাবাত জামাও এটা বর্ণনা করেছেন, তারপরে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এটা বর্ণনা করেছেন। আমাদের ওলামায়ে কেরাম এবার আল্লাহুম্মা লাকা সুমতুটাকে দিয়ে দিলেন শুরুতে আর ওটাকে দিয়ে দিলেন শেষে, অথচ ইমাম আবু দাউদ যিনি হাদিস বর্ণনা করছেন তিনি ওটাকে প্রথমে করেছেন যাহাবাত জামাও, আর ইমাম আবু দাউদি তিনি মারাসিলে আবু দাউদে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা মুরসাল অর্থাৎ জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস সকলের ঐক্যমতে, মুহাদ্দিসিনে কেরামদের ঐক্যমতে এটা আমলযোগ্য না। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না খাদ্যের উপর দিতে হবে? সুপ্রিয় ভাই এবং বোন, টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্য দিতে বলেছেন, সাহাবায়ে কেরাম খাদ্যশস্য দিয়েছেন, পরবর্তীতে উলামায়ে কেরাম কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। বিশ্বে 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে, তার মধ্যে 3 জন ইমামই বলেছেন না জায়েজ, কেবলমাত্র ইমাম আবু হানিফা বলেছেন জায়েজ। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়ে দীর্ঘ আলোচনা, অনেকেই বই পুস্তক লিখেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু আপনাদের বলতে চাই যাকাতুল ফিতর হলো একটি ফরজ ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনারা কাজ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিতে বলেছেন, যেটা আদায় করলে আদায় হবে, অনাদায় হবে না, সেই আপনার বিতর্কের ঊর্ধ্বে উঠে যে বিষয়ে দ্বিমত নেই সেই বিষয়টা আদায় করবেন, সেই বিষয়টা দেবেন, ইনশাআল্লাহ এতেই রয়েছে সফলতা, এতেই রয়েছে মুক্তি, এতেই রয়েছে মুক্তি। তার কারণ কিছু আলেম বলছেন জায়েজ, কিছু আলেম বলছেন না জায়েজ। এবার জায়েজ না না জায়েজ এই সঠিক মূল্যায়নের জন্য দীর্ঘ আলোচনার প্রয়োজন। আমি আজকে শর্টকাটে একটা কথা বলে দিব, এবার বলবেন যে কালকে তো আরেকজন আরেকটা আলেম কথা বলবে, এজন্য আমি কমন ভাবে শুধু একটা কথা বলছি। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ইবাদত এমন পদ্ধতিতে করব যে পদ্ধতিতে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হওয়ার ব্যাপারে আমাদের সন্দেহ থাকবে না, একেবারে বিতর্কের ঊর্ধ্বে উঠে। আজকাল কেউ বলছে যে আসলে খাদ্যশস্য মিসকিন ফকিরেরা নিতে চায় না, মিসকিন ফকিরেরা খাদ্যশস্য নিতে চায় না। আমার বুঝে আসে না যে এটা আমাদের মৌলবীদের মাথা ব্যথা না মরল সরদারদের মাথা ব্যথা। ভাই, রেশনে সরকার খাদ্যশস্য দেয় না টাকা দেয়? বর্তমানে রেশনে সরকারে টাকা দেয় না খাদ্যশস্য? খাদ্যশস্য দেয়। আমরা সবাই কি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে রেশনে ওই খাদ্যশস্য নিতে যাই না? তো ফকির মিসকিনেরা আমাদের থেকে, আমাদের সবার থেকে না কি ধনী যে তারা নেবে না? তারা আমরাই নেব, আমরাই সবাই নিয়ে নেব। রেশনে খাদ্যশস্য আনতে 1-1.5 ঘন্টা লাইন দিয়ে নিতে যাচ্ছি, তো খাদ্য অথচ অত উন্নত মানের খাদ্য না। আর আপনি মিনিকেট চাল খাচ্ছেন, বাসমতি খাচ্ছেন, সেই খাদ্যই বের করবেন গরিবদের জন্য, মিসকিনদের জন্য, অসহায়দের জন্য, আর তার বাড়িতে এটা পৌঁছে দেবেন, আর সেই বলবে আমি নেব না। সমস্যাটা কার? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা এই প্রেক্ষাপটে একটা মূল্যবান কথা আপনাদের বলছি, একটু আত্মসমীক্ষা করবেন। হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীতে যে অন্যান্য জাতি আছে তাদের মধ্যে যাকাত, যাকাতুল ফিতর, যাকে আমরা ফিতরা বলছি, ওসর, এগুলো নেই। মুসলমানদের মাঝে এগুলো অপরিহার্য আর সাধারণ দান তো আছেই, তারপরেও সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত দরিদ্র, যত ভিখারি, যত মিসকিন আছে পৃথিবীতে অন্য কোনো জাতির মধ্যে নেই।
যে ইসলাম দরিদ্রতা দূরীকরণের জন্য, গরিবী দূরীকরণের জন্য এতগুলো ফ্যাসিলিটি বিধান রেখেছে, সেই মুসলিমদের মাঝে আজকে সব থেকে বেশি এত ভিখারি কেন? আসলে আমরা ইসলামের নীতিমালাগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করে তার বাস্তবায়ন করি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলুন, জাকাতের টাকায় কাপড় ও লুঙ্গি দিয়ে কি জাকাত আদায় হবে? সুপ্রিয় ভাই এবং বোন, যিনি দোকানদার আছেন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যিনি কাপড়ের বিজনেস করেন তার উপরে জাকাত ফরজ হয়েছে, তো তিনি কাপড় বের করুন, তিনি কাপড় বের করুন। খাদ্যশস্যের উপরে ওসুর ফরজ হয়েছে, আপনি খাদ্যশস্যই বের করুন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নীতি, এটাই রয়েছে মূল সফলতা। আপনার টাকা ফরজ হয়েছে, টাকা বের করুন। আল্লাহ যখন আমাদের সম্পদে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সম্পদে যখন টাকা ফরজ হচ্ছে, তখন এবার আমরা কাপড় কিনে বেড়াচ্ছি, বস্তুর দিকে যাচ্ছি। টাকা পয়সার উপরে যখন যাকাত ফরজ হয়ে যাচ্ছে, তখন যাচ্ছি বস্তুর দিকে। আর যখন বস্তু খাদ্যশস্য, ফিতরা খাদ্যশস্য ফরজ করেছেন, টাকা পয়সা না, তো খাদ্যশস্য যখন ফরজ হয়ে যাচ্ছে, তখন এবার যাচ্ছি টাকার দিকে। মুসলমানদের এই দুমুখ নীতি, আল্লাহ এই মুসলমানকে বুঝার তৌফিক দান করো। খাদ্যশস্য ফরজ করলেন ফিতরায়, আমরা টাকা আদায় করছি। আর যখন আমাদের টাকা ফরজ হয়ে গেছে, তখন এবার বস্তু কিনে বেড়াচ্ছি, কে কাপড় কিনছি, কে আর কিছু কিনছি। আরে যার যা প্রয়োজন আছে, টাকা ফরজ হয়েছে, টাকা দিয়ে দেন। খাদ্যশস্য ফরজ হয়েছে, খাদ্যশস্য দিয়ে দেন। এই জায়গাতে আছে সফলতা, আর এতেই আছে আপনার যদি নিরুপায় যদি অবস্থা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা করতে পারে। নিরুপায় অবস্থা আমার মা বোনদের 7.5 ভরি সোনা আছে বা তার থেকে বেশি সোনা আছে, যাকাত ফরজ, প্রতি বছর যাকাত বের করতে হবে। আমার মা এবং বোনেরা খুব ভালোভাবে শুনুন, কোন মা এবং বোনের যদি 7.5 ভরি সোনা থাকে, 85 গ্রাম ন্যূনতম সোনা থাকে, বা 595 গ্রাম চাঁদি, রূপা 52.5 ভরি রূপা চাঁদি যদি থাকে, আর একটা বৎসর যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ শতকরা 2.5% হিসেবে। যে মা বোনেরা গয়না পড়ছেন, গয়না ভেঙে যাকাত দিতে হবে এমনটি না। আপনি এখানে টাকা দিতে পারেন, আপনি এখানে টাকা দেবেন, গয়না আপনাকে ভাঙতে হবে না, আপনাকে মালা ভাঙতে হবে না, আপনি টাকা দেবেন। যেখানে নিরুপায় আছে সেই জায়গাতে আপনার জন্য ব্যবস্থা আছে, কিন্তু এভেলেবেল যেখানে এইরকম সাধারণ অবস্থায় আমি নিজের খেয়াল খুশি মতো যাকাত এবং ওসর নিয়ে, ফিতরা নিয়ে ছিনিমিনি খেলবো, এই অধিকার আমাকে আপনাকে দেওয়া হয়নি। উযু করার পর হাঁটুর কাপড় উঠলে উযু থাকবে না, নষ্ট হয়ে যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, হাঁটুর কাপড় উঠে যাওয়াটা ওযু নষ্টের কারণ না। কথাটা খুব ভালোভাবে শুনুন, হাঁটুর উপরে কাপড় উঠে যাওয়াটা ওযু নষ্টের কারণ নয়। এমনকি ওযু করে নিয়েছে, বাচ্চা কাঁদছে, এবার আমার মা বোনেরা মনে করে যদি বাচ্চাকে দুধ পান করাই তাহলে তো অসুবিধা, কাঁদতেই আছে, আর তারপরে এবারকার নামাজ না পড়ে দুধ দেবে না। আরে বাচ্চা উঠে গেছে, ঘুমিয়েছিল, আমার মা এবং বোন ওযু করে নিয়েছেন, তাদের সমস্যা কি আছে? আপনি আগে বাচ্চাকে দুধ পান করান, চুপান, তারপর আপনি নামাজ পড়বেন। দুধ পান করানো এটা ওযু নষ্টের কারণ না। হাঁটুর উপরে কাপড় উঠাতে দূরের কথা, দুধ পান করা, জি, কেউ যদি উলঙ্গ হয়ে ও নামাজ ওযু যদি করে, তাহলে ওযু নষ্ট হবে না। আপনার যৌনতার সহিত, সেক্সের সহিত যদি গুপ্তাঙ্গে যদি স্পর্শ যদি না হয়, স্পর্শ না করেন, তাহলে ওযু নষ্ট হবে ইনশাআল্লাহ। মৃত্যু ব্যক্তির এলাকায় মসজিদে মাইক করা যাবে না যাবে না? ভাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেন। সুপ্রিয় ভাই বোন, আসলে মসজিদের মাইক আজকে যে মাইক্রোফোনে বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখার প্রয়োজনটা কেন? অনেকগুলো লোকজন আছেন, মা বোন ভাইয়েরা আছেন, মুখে বললে সেটা আওয়াজটা পৌঁছাবে না, তাই না? এটা বক্তব্য, এখানে কোনো সমস্যা নেই। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3টি পদ্ধতিতে মৃত্যুর ঘোষণা দেওয়া হতো। মুশরিকরা ঘোড়ার পিঠে চেপে মৃত্যুর ঘোষণা দিত, উঁচু জায়গায় চেপে মৃত্যুর ঘোষণা দিত। ঘোড়ার পিঠে চেপে, উঁচু জায়গায় চেপে, একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, মৃতের গুণ বর্ণনা করতে করতে। নম্বর 3, সাধারণভাবে, সকলের ঐক্যমতেই সাধারণভাবে মৃতের ঘোষণা দেওয়া, এটা সুন্নাত।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, দিতে বলেছেন, মেয়েদের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, এটা হলো সুন্নাত। এখন কথা হলো মসজিদের মাইকে বা সাধারণ ভাবে কোনো গাড়িতে, কারে বা ঘোড়ার পিঠে বা উঁচু জায়গায় চেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আযানকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উঁচু জায়গায় চেপে আযান দেওয়া হতো, কিন্তু মৃতের সংবাদটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মসজিদে মিনারে চেপে আযান দেওয়া হতো না। যদি মসজিদে এই মেয়েদের ঘোষণা আযান দেওয়া হতো, মেয়েদের ঘোষণা মিনারাই চেপে দেওয়া হতো না, ঘোড়ার পিঠে চেপে দেওয়া হতো না, পাহাড় পর্বতে চেপে দেওয়া হতো না। যদি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, তাহলে আজকেও সেটা করা যেত, মাইকে কোনো সমস্যা ছিল না। এজন্য অনেক ওলামায়ে কেরাম, আমি তো একজন ক্ষুদ্র ব্যক্তি, সৌদি আরবের বিখ্যাত বর্তমানে মুফতি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ, তিনি এটাকে নাজায়েজ বলে উল্লেখ করেছেন। আব্দুল হামিদ মাদানী, যিনি শতাধিক বইয়ের লেখক, জানাজা দর্পণে তিনি এটাকে বেদাত বলে উল্লেখ করেছেন। বেদাত আমরুন কা শরঈ পোস্টমর্টমে আহমদ বিন হাজার বেদাত বলে উল্লেখ করেছেন। আপনাদের এই কথাও বলে দিই, অনেক আলেম আবার এটাকে জায়েজ বলে উল্লেখ করেছেন। এখন আমরা সাধারণ মানুষ, ছোট ছোট আলেম, আমরা করবোটা কি? সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদের ভিতরেও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, মসজিদের ভিতরেও মাইয়াতের মৃত্যুর সংবাদ দেওয়া যায়। প্রশ্নটা হলো মাইকে, আর মাইকের প্রশ্নটা আসছে আমরা বেনামাজি বলে। একটা কবর খনন করতে 3-4 ঘন্টা সময় লাগে না? যে যদি 10টায় মাটি মারা যায়, তাহলে তার ফজরের আগে মাটি হবে না। রাত 10টায় মারা গেলে ফজরের পরে হবে, বেলা উঠবে দিয়েই হবে, কি বলছেন? যদি সকাল 8টা-9টাতেও যদি মারা যায়, তাহলে জোহরের পরে যদি মারা যায় আসরের পরে বা মাগরিবের পরে, তাহলে আসরের পরে যদি মারা যায় তাহলে মাগরিবের পরে। তাহলে মাইয়াত মারা যাওয়ার পরে পরে তো একটা নামাজের টাইম পাওয়া যাচ্ছে। আমরা যদি সবাই নামাজি হতাম, তাহলে নামাজ পড়তে গিয়ে আমরা মাইয়াতের সংবাদটা পেয়ে যেতাম, এ ঝামেলা থাকতো না যে মসজিদের আযান না দিয়ে, মাইকের ঘোষণা না দিলে বোঝা যাবে না। এখন সিংহভাগ আমাদের বেনামাজি। মসজিদের মুসল্লিরা তো ইমামের মুখে জেনে যাবেন যে অমুক মারা গেছে, কিন্তু বেনামাজিরা জানবেন কি করে? মাইকে যদি আওয়াজ না হয় জানা যাবে না। মাইকে ঘোষণা মূলত মাইয়াতদেরকে জানানোর জন্যই বেশি প্রয়োজন, বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন, ওই মাইয়াত বেনামাজি গুলো জানাজার যদি নামাজ পড়ে, তো মাইয়াতের কোনো উপকার হবে? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, নিশ্চয় আমি তোমাদের জন্য সবথেকে যে বিষয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। বলো ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা শিরকুল আসগার? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো। মনে করুন এই এলাকার যিনি সবথেকে বড় লোক, সেই লোকটা মারা গিয়েছেন, তো তার জানাজাতেও বেশি লোক উপস্থিত হবে কি হবে না? বিশেষ করে তিনি যদি হাজী সাহেব বা আলেম যদি হন, তাহলে প্রচুর লোকজনের সমাগম হয়েছে। ঘোষণা হয়েছে আসরের পরে তার জানাজার নামাজ হবে। পায়ে হেঁটেও 2-4 কিলোমিটার থেকে চলে এসেছে, বাইরে সব গেছিল কে, তারাও অনেকেই উপস্থিত হয়ে গিয়েছে। মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ আদায় করছেন 50 জন লোককে নিয়ে, আর বাইরে 1000 লোক অপেক্ষা করছে যে ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বের হবেন, তো মাইয়াত বের হবে, লাশের খাট বের হবে, তখন আমরা তার জানাজার নামাজ পড়বো। সুপ্রিয় ভাই বোন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফরজ নামাজ ছেড়ে দাঁড়িয়ে আছে, ফরজ নামাজ ছেড়ে দেওয়া হলো কুফর এবং শিরক, মহাপাপ। তারপরেও কিন্তু আল্লাহকে ভয় নেই, তাদের সামনে মাইয়াত আছে, তারপরেও তাদের ভয় নেই। নামাজ ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে, জানাজার নামাজ পড়তে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। জানাজার নামাজ যদি তারা না পড়তো,
এমনকি নামাজিরাও সবাই যদি না গিয়ে 10-15 জন গিয়ে 8-10 জন গিয়ে জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে দিত, কেউ পাপী হতো না। যারা নামাজ পড়তো তারা নেকি পেত, যারা নামাজ পড়তো না তারা নেকি থেকে বঞ্চিত হতো, কিন্তু তারা পাপী হতো না নামাজ জানাজার নামাজ না পড়ার কারণে। তো জানাজার নামাজ পড়তে এসেছে কেন? আসরের নামাজ ছেড়ে তখন দাঁড়িয়ে আছে, নামাজ চলছে। আল্লাহর ভয়ে না, যদি আল্লাহর ভয় থাকতো আসরের নামাজ পড়তো। তার কারণ আসরের নামাজ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। সাবালক সাবালিকা সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তির উপরে অপরিহার্য কর্তব্য, তারপরেও নামাজ পড়ে না। এর দ্বারা এটা কি বোঝা যাচ্ছে? লৌকিকতা নয়, লোক দেখানো নয়, আত্মীয় স্বজনের টানে নয়। ওই আবু জাহাল আবু লাহাবেরা যেমন কাবা পুনর্নির্মাণ করেছিল প্রথাগত ভাবে, তার বিনিময়ে আখিরাতে কিছুই পাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, যারা এই আত্মীয়তার টানে, লোক দেখানে, লৌকিকতার কারণে, মুখ চেনার কারণে জানাজার নামাজ পড়তে এসেছেন, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী হলো আর রিয়া, শিরক, ছোট শিরক, অর্থাৎ মহাপাপ। মহাপাপ, লোক দেখানো কোনো কাজ করা মহাপাপ। মুসলিম আমার হাদিস নম্বর 23636। তাদেরই তো পাপ হচ্ছে লোক দেখানো ইবাদত করে। তো মাইয়াতের লাভটা কি হবে? এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের এই ঝঞ্ঝার ঝামেলা থাকবে না যে মাইক আজান হোক, মাইকে মেয়েদের খবর দেওয়া যাবে কি যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের পরিশেষে নির্যাসটুকু বলে দিই, আমি এখন মাইকে বক্তব্য রাখছি, বুঝতে পেরেছেন? কেউ যদি এসে ঘোষণা করে অমুক মারা গেছে, জানাজার নামাজ হবে, আমি বলে দিলাম অমুকের জানাজার নামাজ হবে এতটার সময়, মাইকেই বলে দিলাম, এটা অপরাধ না। অনুরূপ ভাবে মসজিদের মাইকে নামাজ পড়াচ্ছি, মসজিদের মাইকে নামাজ পড়াচ্ছি বা মসজিদের মাইকে বক্তব্য রাখছি, সেই মুহূর্তে কেউ এসে বললো যে অমুক মারা গেছে, জানাজার নামাজ হবে, একটু বলে দেন, সেই মুহূর্তে মাইকে বলে দিলাম, কোনো সমস্যা না। কিন্তু স্পেশাল ভাবে প্রত্যেক ব্যক্তিকে জানানোর জন্য ওই জাহিলিয়াত মুশরিকদের মতো তারা যেমন ঘোড়ার পিঠে চেপে মাইয়াতের প্রচার পাবলিসিটি করতো, আমরা সেটা করছি, এটা সঠিক না, তাদের সাথে সাদৃশ্য। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা নায়ের দিকে গেছেন, আল্লাহু আলাম। স্বামী মারা গেলে স্ত্রী নাক খুলে কানের দুল খুলে ফেলতে বাধ্য। যে সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। স্বামী যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রীর জন্য ইদ্যত পালন করা হলো অপরিহার্য। যদি পেটে সন্তান থাকে তাহলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তার ইদ্যত, আর যদি পেটে সন্তান না থাকে তাহলে 4 মাস 10 দিন। এই ইদ্যত চলাকালীন কোন প্রকারের অলংকার সাজসজ্জা পরবে না, কোন প্রকারের অলংকার সাজসজ্জা পরবে না। সুনানে আবি দাউদের হাদিস। ইদানিং কিছু কিছু ব্যক্তি বলতে শুরু করেছে যেগুলো পরে আছে সেগুলো খুলবে না, তাদের এই ফতোয়া সঠিক নয়। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার মাজমু ফতোয়াতে স্পষ্টভাবে বলেন পড়ে থাকলেও খুলবে। আপনাদের বলি, মানুষের কার কবে মৃত্যু হবে এটা কেউ জানে না। বিয়ে করে আসছে, বর মরে গেল, যে বাসর রাতে বর মরে গেছে, স্ত্রী 10 ভরির সোনা পরে আছে আর সব থেকে সুন্দর শাড়িটা পরে আছে, স্বামী মারা গেল, ওই পোশাকেই থাকবে তো, ওই অলংকারেই থাকবে তো, মানে পড়বে না এর অর্থ পড়ে থাকলে খুলবে না এমন কিনা। সুপ্রিয় ভাই এবং বোন, ইদ্যত চলাকালীন যদি পড়ে থাকে খুলে দেবে, নতুন ভাবে সাজসজ্জা করবে না। অবশ্য ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে আবার পড়বে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর এটা ঘৃণা না, এটা হলো একটা নীতি, এটা হলো শোক, স্বামীর প্রতি ভালোবাসা, যে সেই স্বামীর প্রতি শোক, এটা ইদ্যতের মতো। সন্তান যদি পেটে না থাকে 4 মাস 10 দিন, পেটে সন্তান আছে, সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত, পেটে সন্তান আছে, স্বামী মারার 1 দিন পরেই ছেলে ভূমিষ্ঠ হয়ে গেল, ইদ্যত শেষ, সে অলংকার সাজসজ্জা সব কিছু করতে পারে, কোনো সমস্যা নেই। শেষ করে বলতে চলেছে। রাস্তার পাশে কোন পুরুষ বসে থাকে, তো কোনো মহিলা রাস্তা দিয়ে গেলে কি সালাম দিতে পারে? জি, পুরুষেরা মহিলাদেরা পুরুষদের সালাম দেবে, এটাই হলো সুন্নাহ। তবে একটা বিষয়, আজকাল এটা ফিতনার যুগ, বুঝতে পেরেছেন? আজকাল এটা ফিতনার যুগ।
ফিতনায় পড়ার যদি সমূহ সম্ভব না থাকে, তাহলে সুন্নাত আদায় করতে গিয়ে হারামে জড়িয়ে যাওয়ার যদি সম্ভব না থাকে, তাহলে এটা তো সুন্নাত, না করলে পাপ হবে এমনটি না, করলে নেকি ছিল, না করলে পাপ নাই। কিন্তু যদি ফিতনায় যদি জড়িয়ে যান তাহলে পাপ হবে, যদি বড় পাপে জড়িয়ে যায়। যে একজন যুবক আছে আর একজন মেয়ে যাচ্ছে, একজন যুবক বসে আছে, একজন মেয়ে যাচ্ছে, এবার ও মেয়ে ওকে সালাম দিচ্ছে, ওর কণ্ঠস্বর তার সমুদ্র সাধারণ ভাবে সালাম দিচ্ছে। সব মেয়ে কণ্ঠস্বর, মেয়েদের কণ্ঠস্বর সাধারণত একটু নরম হয়, অবশ্য পুরুষের সাথে প্রয়োজনে কথা বললে একেবারে এমন ভাবে কথা বলবে না যাতে পুরুষ প্রলুব্ধ হয়ে যায়, কিন্তু সালামের মাধ্যম দিয়েও কখনো। তারপর এবার জিজ্ঞাসাবাদ, যদি দেখে ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সালাম দেওয়া থেকে বিরত থাকাই হচ্ছে ভালো। মেয়েরা ঈদের সালাত কোথায় করবে, এবং মেয়েরা কি ঈদের সালাতে কিংবা অন্যান্য সালাতে জুমার পরে কি ইমাম হতে পারে? সুপ্রিয় ভাই এবং বোন, মেয়েদের জন্য জুমার নামাজ ফরজ নয়, মেয়েদের জন্য জুমার নামাজ ফরজ নয়। মেয়েরা জুমার নামাজে ইমামতি করতে পারে না, অবশ্য 5 ওয়াক্তের নামাজে মেয়েরা মেয়েদের ইমামতি করতে পারে। মেয়েরা যদি জুমার নামাজ পড়তে চায় তাহলে পুরুষদের ইমামতিতে মসজিদে পুরুষদের নামাজের সাথে, পুরুষ ইমামের সাথেই ইমাম যিনি খুতবা দিবেন, মুসাল্লিদের নামাজ পড়াবেন, সেই মসজিদে উপস্থিত হবেন। তাদের যদি ব্যবস্থা থাকে তাহলে তারা জুমার মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করতে পারেন। আর যখন জুমার নামাজ পুরুষদের সাথে আদায় করবেন ইমামের সাথে, তখন কিন্তু আর জোহরের নামাজ পড়বেন না, নইলে মেয়েরা জোহরের নামাজ আদায় করবেন, জুমার নামাজ নয়। ঈদের নামাজ সাধারণত পুরুষ এবং মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে পুরুষ ইমামতিতেই আদায় হতো, একই সাথে আদায় হতো, এটাই হলো সুন্নাহ। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে ব্যবস্থা আছে, আর ব্যবস্থা না থাকলে ব্যবস্থা করুন। পুরুষ এবং মহিলা ঈদ মাঠে বৎসরে বাৎসরিক দুটো ঈদ, যে সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়টাকে পরিষ্কার করে নিয়ে, মনটাকে পবিত্র করে নিয়ে সমস্ত মানুষই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদ মাঠে আনন্দ উৎসবে বের হবে, এটাই হলো ইসলামী নীতি। কিন্তু সেই জায়গা যত গেল রব, যে জালসা শুনতে আমরা নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। মেলা উৎসব, আপনার মিটিং মিছিল বিভিন্ন জায়গায় আমার মা বোনদেরকে নিয়ে যাচ্ছি, সেখানে কোনো সমস্যা নেই, যেখানে সিংহভাগ বেনামাজিও থাকে। আর ঈদের মাঠে বেনামাজিরাও কিন্তু সেদিন নামাজি হয়ে যায়, 2টা দিন বৎসরের বেনামাজিরাও নামাজি হয়ে যায়। যেখানে আপনার অপরাধের সম্ভব না থাকে না, সেই জায়গাতে আমার মা বোনদেরকে আনন্দ উৎসব থেকে বিরত রাখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, দক্ষিণ দিনাজপুরের একটা ঘটনা আমি বলতে বাধ্য হচ্ছি। দক্ষিণ দিনাজপুরে যখন আমি এই কথা বলেছিলাম, তারাও অনেক জায়গাতে দক্ষিণ দিনাজপুরে পুরুষ এবং মহিলা এখন একসাথে ঈদের নামাজ পড়ে। তো 70-80 বছরের বৃদ্ধা মহিলারা মন্তব্য করেছিল ঈদের নামাজ পুরুষদের সাথে আদায় করার পরে, জি তারাও তো জালসা শুনে, কিন্তু ঈদের নামাজ পুরুষদের সাথে আদায় করার পরে আমরা ওই 70-80 বছরের দাদিরা মন্তব্য করেছিল। মাস্টার আলতাফ হোসেন দক্ষিণ দিনাজপুরের, তিনি আমাকে এই কথাটা বলছিলেন যে ঈদ যে আনন্দ উৎসবের দিন, এটা আজকে আমরা 60-70 বছর পরে এই আনন্দটা উপলব্ধি করতে পারলাম না। 50-60 বছর পরে আমরা আনন্দ উপলব্ধি করতে পারলাম যে হ্যাঁ, মুসলমানদের আনন্দ উৎসবের দিন আছে। যদি ঈদগাহের ব্যবস্থা না থাকে তাহলে কি হবে? যে ঈদগাহে যদি ব্যবস্থা না থাকে, ব্যবস্থা করলে তো ব্যবস্থা হবে। যখন আমাদের পুরুষদের জন্য ব্যবস্থা ছোট হয়ে যায়, তখন বড় করি না। এই যে মসজিদের উন্নতি কল্পে, কেন মসজিদ তো আছে, তাহলে মসজিদের উন্নতি কল্পে আবার চাঁদা কেন? এজন্যই মসজিদের উন্নতি কল্পে চাঁদা, যে এই মসজিদের লোক ধরবে না, আরো পুরুষের দরকার, আরো পুরুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই জন্য মসজিদকে বড় করতে হবে। তো বড় করার জন্য যেমন হচ্ছে, ঈদগাহ আমাদের বড় করতে হবে। অবশ্য যতক্ষণ পর্যন্ত ঈদগাহ বড় না হচ্ছে, পরিকল্পনা আমাদের রাখতে হবে ঈদগাহ বড় করার। যতক্ষণ পর্যন্ত ঈদগাহ বড় না হচ্ছে, আমার মা এবং বোনেরা তারা বাড়িতেই জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে নেবেন। এই প্রশ্নটা স্বয়ং আমার শেখ মাহফুজুর রহমান, ভারতবর্ষের অন্যতম একজন শেখ মাহফুজুর রহমান হাফিজুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন, তাকে এই প্রশ্ন করেছিলাম যে শেখ, আমাদের দিকে মসজিদে ঈদের নামাজ পড়ে মেয়েরা সেপারেট ভাবে, পৃথক ভাবে। তো শেখ মাহফুজুর রহমান এই জবাবটা দিয়েছিলেন যে মেয়েরা পুরুষদের সাথে যাবে, তাদের জন্য ওই ঈদ মাঠে ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হচ্ছে, তারা বাড়িতেই একাই বা তারা বাড়িতেই জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে নেবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ
অধ্যয়ন করার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলবো, প্রথাগত ভাবে মুসলিম হলে হবে না, আমাদের প্রকৃত মুসলমান হতে হবে। দান প্রসঙ্গে শুধু আমি